হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভালো আছে। এই আসলাম ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে। প্যান চুলায় দিলাম। এখন কই মাছ ফ্রাই করব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। মাখিয়ে ভাত বসিয়ে দিলাম। প্যানের তেল গরম হয়েছে, দিয়ে দিব কই মাছগুলি দিয়ে দিব। কই মাছগুলি দিয়ে দিলাম। কই মাছের এপাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টায় দিব। এখন উল্টাই দিলাম। ওপিঠ ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। ভাতও প্রায় হয়ে আসছে, ভাত ব্লক হয়ে আসছে। কই মাছও ওই পিঠে হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব চিংড়ি মাছ কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব করলা আর আলু কুচিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম করলাটা ভাজি করব। চিংড়ি মাছ আর কাঁচামরিচ, সামান্য একটু হলুদ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আসছি 2 মিনিট পরে। এখন করলাটা একদম সবুজ সবুজ কালার, খুব সুন্দর আসছে। হালকা একটু হলুদ দিছি, বেশি হলুদ দিলে উঠাই ফেললাম। করলাগুলি সবুজ রয়েছে, দেখতে খুব সুন্দর। সেই প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, ভাতও আমার হয়ে আসছে প্রায়। দিয়ে দিব আমি কচুরমুখী। আমি সবসময় কচুরমুখীটা ভেজে নিই, পেঁয়াজ দিয়ে তেলের উপরে কচুরমুখীটা ভেজে নিই। কারণ কচুরমুখীটা ভেজে নিলে এই কচুরমুখীতে ঝোল দিলে গলে যায় না। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কচুরমুখীটা গলে যায় না। আর না ভাজলে, শুধু কষায় রান্না করলে হয় কি, ঝোলটা ঘন হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, কচুটা গলে যায়। আর কচুটা আলাদা ভেজে নিলে আর গলে না। পরিমাণ মতো মরিচ, লবণ, হলুদ, তারপরে দিয়ে দিব রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এই কষানো হয়ে গেছে। দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দিব মাছ ভেজে উঠিয়ে রাখছিলাম, সেই মাছগুলো দিয়ে দিব। এখন কচুরমুখীর ভিতরে দিয়ে দিলাম। কচুরমুখীর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। কচুরমুখীর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কচুরমুখী তরকারি। কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে কচুরমুখী তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ।